নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু সোমবার, সকালবেলা উঠে উমা রেডি হয়ে গেছে, জন্মাষ্টমী বিকালবেলা যাবে স্কন মন্দিরে, সেই জন্য আজকে কুর্তা পরে নিয়েছে। আর ওর সাইজের কুর্তাগুলো ওর একটাও হয় না। এখন আমার গাউনগুলো নিয়ে, আমার কুর্তা গাউন সব নিয়ে চারোদিকে ছড়ানো ছিটানো করে সবগুলোর ইস্ত্রি ভাঁজ ভেঙে এটা পছন্দ হলো, এটাকে পরলো গ্রিন কালারটা। এর মধ্যে 3-4টা কুর্তা সব ভাঁজ ভেঙেছে, সারা ঘর বিছনা আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে। এইভাবেই সমস্ত ছড়ানো থাকবে, ও কিন্তু ওর মতো বেরিয়ে যাবে রেডি হয়ে। তাই বলে কোনো লাভ নেই, কোনো দিকে শুধরানোর নেই, যে যেরকম সেরকমই থাকবে। ছোট বাচ্চা হলে মেরে পিটে করানো যায়, বড়দেরকে আর মেরে পিটে করানো যায় না। যে রেডি হয়ে গেছে, এবার ও বেরিয়ে পড়লো। আজকে ইস্কন মন্দিরে যাবে, নাহলে তো সাধারণত জিন্স আর টপই পরে, সেই জন্যে আর কি আমার কুর্তা একটা দিয়ে দেয়, যাক পরে যাক। কিন্তু গুছিয়ে গাছিয়ে তো রাখবে, যথেষ্ট বড় হয়েছে, নিজেদের জামা কাপড়গুলো যেগুলো পরেছি ওগুলোকে যাক, যে হাজ ভেঙেছি ঠিক আছে গুছিয়ে রাখি, ওসবের কোনো বালাই নেই। মা আছে, সব মা করবে, ওদের কারোর সময় নেই, মার সময় অ্যাভেলেবেল। মাকে তো ঘরে থাকতে গেলে করতেই হবে। নিজের খাবার দাবার নিয়ে বসলাম, কালকের বানানো গোলাপ জামুনগুলো নিয়ে বসছি। খেতে একেবারে অখাদ্য হয়েছে, দেখতে লাগছে ওরকমই, কিন্তু খেতে একদম অখাদ্য। ভিতরে কোনো এমন শক্ত না, ভিতরে কোনো রস ঢোকে নেই, কোনো স্বাদ হয়নি। জানি না আমার ভুল হয়েছে না যারা দেখিয়েছে, এগুলো সমস্ত 2 নম্বরই, কিছুই বুঝতে পারলাম না। নিজে হয়তো কোয়ান্টিটি ভুল দিয়েছি কিনা তাও বুঝতে পারছি না। জিনিসপত্র নষ্ট করে বানালাম ঠিকই, কিন্তু খেয়ে শান্তি পেলাম না। তাই আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই। একদিকে ভাত বসিয়েছি, একদিকে কালকের তরকারি আছে, শুক্তো আছে, লোটা মাছ আছে, এগুলো সব গরম করে বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এবার বেরিয়ে পড়বো। স্নান টান করে পূজা টুজা দিয়ে নিয়ে এবার যাই, দেখি কাপড় চোপড় কিছু শুকিয়েছে নাকি। খাওয়া দাওয়া করে ওঠে, এত হাওয়া এই জায়গাটায়, যদি শুকিয়ে থাকে তাহলে বেরোনোর আগে সব এনে রেখে ঘরে তারপরে বেরোবো, নাহলে এগুলো সন্ধ্যা অবধি পড়ে থাকবে, রাত্রেবেলা এসে নিতে হবে। এত প্রচণ্ড রোদ, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে সব ছাতি দিয়ে দিয়ে, এখন প্রায় 3:30-4টের মতো বাজে। তখন পড়ার কিছু নেই, পড়ে যখন যেরকম ওয়েদার, এই কয়েকটা আরও 2-3টা মাস এরকম ভুগতে হবে। চলুন ভিতর দিকে যাই। কাপড় চোপড় কিছুই শুকায়নি, হাওয়ার মধ্যেই তো আসলে শুকায়, রোদটা তো আর পড়ে না ব্যালকনিতে, সেই হাওয়াতে যখন শুকাবে। তাই রাত্রেবেলা টিউশন থেকে এসেই ওগুলো নিয়ে যাব বাইরের থেকে। আজকের মতো এখানে ব্লগটা শেষ করি, এবার যাই ভিতরে, রেডি হয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য। এখন মোটামুটি 5টার কাছাকাছি বাজে। কারণ আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন এবার আর্টিফিশিয়াল মাছগুলো, সেদিন জলগুলো সপ্তাহে 1 দিন করে জলগুলো পাল্টিয়ে রাখে, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের অরিজিনাল মাছের মতোই লাগছে। হ্যাঁ, অরিজিনাল মাছ হলে তো আমাকে এগুলো ছাপা করা, পরিষ্কার করা নিজের উপরে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।